ভিন রাজ্যে বাংলা ভাষা বলায় পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। বাংলা ভাষায় কথা বলার জন্য খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদের জানাবেন সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, দেখো, যেটা ঘটনা 9 মাস আগে আমতার গাজীপুরের বেড়াপাড়ার বাসিন্দা 45-এর বিদ্যুৎ বেড়া 9 মাস আগে মধ্যপ্রদেশের বিলাসপুরে ফার্নিচারের কাজ করতে সেখানে যান এবং সেখানেই সে পরিযায়ী শ্রমিক হিসাবে তার সেখানেই কাজ করছিলেন এবং তার ভাইফোঁটার দিন তার আগে তার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ভাইফোঁটার সময় সে বাড়িতে না আসায় বাড়ির লোকের সন্দেহ হয়। যেটা জানা গেছে যে গত 31শে অক্টোবর ছত্তিশগড়ের কারাঞ্জিয়া থানা এলাকার জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এবং পুলিশ তার দেহে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল এমনটাই পরিবারের অভিযোগ এবং এই দেহটা পুলিশ উদ্ধার করে তাকে কবর দিয়ে দেওয়া হয় এবং এরপর তার যে মৃতদেহের ছবি সেটা ফেসবুকে ভাইরাল হয়। সেইটা দেখে গ্রামেরই একজন বাসিন্দা সেটাকে শনাক্ত করে এবং সে গ্রামে খবর দেয় এবং এই গ্রামে খবর দেওয়ার পর তার পরিবারের লোকেরাও জানতে পারে এবং সঙ্গে সঙ্গে আমতা থানায় যোগাযোগ করে এবং আমতা থানার পুলিশের পক্ষ থেকে পুরো জিনিসটা খতিয়ে দেখা হয়। এরপরে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা বিধায়কের সঙ্গে যোগাযোগ করে, ডক্টর নির্মল মাঝির সঙ্গে, তিনি প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে গত শনিবারে তাকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখানে শোক মিছিল বার করা হয়। এই ঘটনার জন্য পরিবারের লোকেরা সরাসরি বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ করা হচ্ছে এবং তাকে বাংলাদেশি সন্দেহে মারা হয়েছে বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং এই ঘটনায় তারা বিচার চাইছে এবং কার্যত পুলিশ প্রশাসন থেকে কি বিচার দেয় তার দিকেই তাকিয়ে আছে গোটা পরিবার। ধন্যবাদ সুনীত। এসআইআর এর প্রতিবাদে ঠাকুরনগরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশন কর্মসূচির আজ ৬ষ্ঠ দিন। অনশন মঞ্চে গিয়েছেন মমতা ঠাকুর। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, আরো দুজন তারা অসুস্থ হয়ে পড়েছেন, শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে কি জানতে পারছো? দেখো, আরো দুজন আজ সকালবেলা কিছুক্ষণ আগে তাদের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, নগেন মণ্ডল এবং গোপাল চক্রবর্তীকে। আমরা এই মুহূর্তে রয়েছি অনশন মঞ্চে। ক্যামেরাম্যান শুভঙ্কর তোমার ছবিটা দেখাচ্ছে যে আজকে যে অনশন মঞ্চ সেখানে বাকিদেরও স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং অনেকেই এখনও অসুস্থ রয়েছে, আরও 3 জনের অসুস্থ রয়েছে এবং তুমি ছবিতে দেখতেও পাচ্ছ, শুভঙ্কর ছবিটা দেখাচ্ছে যে তারা খুবই অসুস্থ হয়ে পড়েছেন, আজকে 6ষ্ঠ দিনে পড়েছেন। ভিন রাজ্যে কাজে গেছিলেন মমতা ঠাকুর, আজকে তিনি সকালে ফিরে এসছেন এবং তিনি প্রথমেই এসে বনগাঁ জীবনরতন দল মহকুমা হাসপাতালে যান এবং সেখানে গিয়ে তিনি নিতাই মণ্ডলকে দেখে আসেন এবং সরাসরি চলে আসেন অনশন মঞ্চে এবং সরাসরি কথা বলবো মমতা ঠাকুরের সঙ্গে। আজকে যে 6ষ্ঠ দিনে পড়লো আপনাদের এই আমরণ অনশন, আপনি আশঙ্কা করেছেন 1 কোটি মতুয়া ভোটারের নাম বাদ যাবে, কিন্তু এই শ্রীরাম ঠাকুরনগরে আজকে 6ষ্ঠ দিন অনশন চলছে, কতদিন এভাবে চালিয়ে যাবেন? আরও তো অনেক অসুস্থ হয়ে পড়বে। এই লড়াই তো একদিনের নয়, দীর্ঘদিনের লড়াই। সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করতে পারে, নির্বাচন কমিশন মনে করতে পারে যে তারা হয়তো এই কয়জন মাত্র বসেছে, প্রয়োজন হলে হাজার হাজার মানুষ এখানে বসবে। এটা অধিকারের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যে লোকগুলো আজকে দেশ ভাগার বলিতে আজকে ও দেশ থেকে এসছে, তারা ওখান থেকে এসে বহু আগে এসছে, কিন্তু তারা ভোটার হতে পারেনি। তাদের হয়তো মা বাবা মারা গেছে, তাদের ডকুমেন্টস নেই, কিন্তু তারা পরবর্তীকালে নির্বাচন কমিশনের কাছে কাগজপত্র দিয়ে তারা আজকে সব ভোটার অধিকার পেয়েছে। আজকে 2002 সালের পর এতবার নির্বাচন হলো, এতবার সরকার গঠন হলো, তখন কোনো কিছু হয়নি, অথচ এইবারে সেখানে তাদের আজকে মাথায় টনক পড়লো আর সেখানে তারা ভাবছে যে এইভাবে অনশন 2-1 জন বসছে, শরীর খারাপ হচ্ছে, তাদের চলবে। এটা এইভাবে লড়াই হয় না, এই লড়াই বহুদিন চলবে এবং হাজার হাজার মানুষ এখানে তারা বসবে, তাদের অধিকার তারা বুঝে নিতে চায়। যত সময় তারা এই অধিকার আমাদের না দেবে তত সময় লড়াই চলবে আমাদের। অর্থাৎ এই লড়াই বহুদিন চলবে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মঞ্চে আরও একজন অসুস্থ রয়েছেন। এতদিন ধরে অনশন করছেন, অসুস্থ হয়ে পড়ছেন কেন? বলবো, আমরা তো বলছি যে আমাদের সেই উদ্বাস্তু সর্বহারা মতুয়া সম্প্রদায়ের মানুষদের যে নামের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, আবার আমাদের নাগরিকত্বের দিতে হবে, এইটা নিয়ে আমরা অনশন করছি। কিন্তু একটা দুঃখের বিষয় জানেন তো, দুঃখের বিষয় হচ্ছে আমরা যে সাধু পাগল গোসাই যারা এই অনশন করছি তাদেরকে রোহিঙ্গা
এবং মুসলিম বলা হলো, তবে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা হচ্ছে এই যে কিছু কিছু নেতা মন্ত্রী আছে, তারা রোহিঙ্গা বলে বলছে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা আছে, তারা খুঁজে না পেয়ে আমাদেরকে সেই রোহিঙ্গা আর মুসলিম বলে তারা প্রমাণিত করতে চাইছে, ওই জন্য ভোটার লিস্ট। সাধু গোসাই পাগল দলপতিরা তারাই আমরণ অনশনে বসেছেন এই শ্রীরাম ঠাকুরনগরে, কিন্তু তাদের একটাই বক্তব্য, নিঃশর্ত নাগরিকত্ব। অপরদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি জানিয়েছেন যে রোহিঙ্গারা এই আমরণ অনশনে সামিল হয়েছেন এবং তিনি বলেছেন যে কারুর নাম বাদ যাবে না, কিন্তু নাগরিক শংসাপত্র নিতে হবে, অর্থাৎ সিএ আবেদন করতে হবে। কিন্তু মমতা ঠাকুর তার অবস্থানে অনড় যে তাদের বক্তব্য হচ্ছে শ্রীরাম ঠাকুরনগরে এর আগে পিয়ার ঠাকুর থেকে শুরু করে বড়মা বীণাপাণি দেবী, কপিল কৃষ্ণ ঠাকুর, তারা প্রত্যেকেই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই ধারা তিনি বজায় রাখবেন। যতই প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ুন, এই আমরণ অনশন প্রক্রিয়া চলবে। এর আগে কংগ্রেস সিপিএম নেতৃত্ব অনশন মঞ্চে এসছেন, তাদের সমর্থন পেয়েছেন এবং মমতা ঠাকুর যেটা জানাচ্ছেন যে এটা কোনো রাজনীতি নয়, মতুয়াদের স্বার্থে তিনি এই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই আমরণ অনশন চলবে।